রেলপথে শুরু হলো ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। প্রথম দিন বুধবার রাজধানীর কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তবে এদিন যাত্রা শুরু হয়েছে বিলম্বে ট্রেন ছাড়ার মধ্য দিয়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে দৈনিক 1 লাখের বেশি মানুষকে ঢাকা থেকে বাড়ি পৌঁছাতে সক্ষম তারা। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখনও ঘরমুখো যাত্রীদের ভিড় জমে ওঠেনি। তারেক শিকদারের প্রতিবেদন। ঈদের আগে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। শেকড়ের প্রাণে রাজধানীবাসী ফিরে যাচ্ছে নিডে। এই জন্য রেলপথকেই পছন্দের শীর্ষে রেখেছে তারা। যারা 2রা জুন ট্রেনের টিকিট কেটেছিলেন তারাই ঈদ যাত্রার প্রথম দিন বুধবার ভ্রমণ করছেন ট্রেনে। ভোগান্তির পরেও এটা ভেবে ভালো লাগতেছে, বাড়িতে সবাই একসাথে ঈদ করব। আমার দীর্ঘ 1 মাস এক্সাম ছিল, এক্সামের পর আমি অনেকদিন বাসায় যাব, এই জন্য আমি অনেক এক্সাইটেড। পরিবার ও স্বজনদের সাথে ঈদ করতে যেতে পেরে খুশি যাত্রীরা। তবে বিলম্বে ট্রেন ছাড়ার ভোগান্তিও ছিল এদিন। এত গরমের মধ্যে এমনিতেই ট্রেন অনেকটা লেট করছে, 10টার দিকে ছাড়ার কথা, এখন অলরেডি 11:30 বেশি বাজে, কিন্তু এখনো ট্রেন কখন ছাড়বে সেটাও আমরা জানি না। যাবো ময়মনসিংহ, আমাদের ট্রেন আসার কথা ছিল 10টায়, এখন অলরেডি 11:30 বাজে, এখনো ট্রেনের কোনো প্ল্যাটফর্ম দেয় না। এখন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে 2-1টি ছাড়া সব ট্রেনই সঠিক সময়ে ঢাকা ছেড়ে গেছে। এদিন একটি বিশেষ ট্রেন সহ 42 জোড়া নিয়মিত ট্রেন ঢাকায় আসা যাওয়া করছে। যদিও আজকে থেকে আমাদের আনুষ্ঠানিক ঈদ যাত্রা শুরু, কিন্তু অ্যাকচুয়ালি এটা শুরু হয়ে গেছে পরশুদিন থেকেই। প্রচুর চাপ দেখছি, আমরা লক্ষ্য করেছি। আন্তনগর ট্রেন দুটো ট্রেন আপনারা একটা 1 ঘন্টা, একটা 2 ঘন্টা বিলম্ব ছেড়েছে, আন্তনগর 11 সময় প্রভাতী এবং পারাবত। বাকি ট্রেনগুলো যথাসময় ছেড়ে গিয়েছে। মোট আসনের বিপরীতে কাউন্টার থেকে 25% স্ট্যান্ডিং টিকিট আমরা দিচ্ছি যাত্রী সাধারণের সুবিধার্থে। 13 এবং 14 তারিখে আমরা আগে যখন টিকিট অনলাইনে ছেড়েছি তখন দেখেছি যে হিট সংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি ছিল এবং যাত্রী হিউজ, তার ডিমান্ড হিউজ। আসলে আমাদের যে পরিবেশ, আমাদের যে কার্যক্রম ব্যবস্থাপনা, সেটা দেখছেন 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা আছে এবং প্রচুর র্যাব, এপিবিএন, ডিএমপির পুলিশ, আমাদের জিআরপি, আমাদের নিজস্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনী, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন করা আছে। আশা করি আমরা ভালোভাবে যাত্রীকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার সহায়তা করতে পারবো। আমরা তো চাই যে কোনো যাত্রী যেন ছাদে, ইঞ্জিনে, বাফারে ভ্রমণ না করুন, জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন ট্রেনে ভ্রমণ না করে। বিনা টিকিটে কেউ যেন ট্রেন ভ্রমণ করতে না পারে, সেজন্য টিকিট ও এনআইডি চেক করে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেয়া হয়। এদিকে সোমবার থেকে ফিরতি ঈদ যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।